আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শোনেন, তার দেখার ভিতরে কোনো ত্রুটি নাই। আমি আপনি কোনো জিনিস দেখতে গেলে আমার আপনার কাছে থাকতে হয়, দূরের জিনিস আমি আপনি দেখতে পাই না। আল্লাহ পাকের দেখার মাঝে কোনো কাছে আর দূর বলতে কিছু নাই। আমি আপনি কোনো জিনিস দেখার জন্য আমার চোখের থেকে একটু দূরে হইতে হবে, একেবারে চোখের কাছে হলে আমি আপনি কিছুই দেখতে পারি না। একেবারে যদি চোখের কাছে কোনো একটা জিনিস ধরি, চোখ কিছু দেখবে? দেখা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কাছে কাছে আর দূরে বলতে কিছু নাই, সব সমান তার কাছে। আমি আপনি কোনো জিনিস দেখার জন্য আমার আপনার সামনে হইতে হয়, পিছনে হইলে আমি আপনি দেখতে পাই না। কিন্তু আল্লাহ পাক যে দেখেন, তার কুদরতি নজর দিয়া তিনি যে দেখেন, তার দেখার মাঝে আর আমার দেখার মাঝে পার্থক্য আছে। আমি দেখতে হলে আমার সামনে হইতে হয়, পিছনে আমি দেখতে পাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখার মাঝে সামন আর পিছন বলতে কিছু নাই। আমি আপনি উপরের দিকে দেখার জন্য চোখটা এরকম উপরের দিকে উঠাইতে হয়, নিচের দিকে দেখার জন্য চোখটা নিচে করতে হয়, ডান দিকে দেখার জন্য ডান দিকে ঘাড়টা ফিরাইতে হয়, বাম দিকে দেখার জন্য বাম দিকে ঘাড়টা ফিরাইতে হয়। আল্লাহ পাক দেখার জন্য তার কিছুই করতে হয় না, অটোমেটিক তিনি সব কিছু দেখতে পান। আমি আপনি দেখার জন্য আরেকটা আলো ছাড়া কোনো কিছুকে আমি আপনি দেখতে পাই না। আমার হাতটা পর্যন্ত আমি দেখার জন্য আরেকটা লাইটের মুহতাজ, লাইটের মুখাপেক্ষী। হঠাৎ করে যদি এখন বিদ্যুৎ চলে যায়, নিজের হাতটা পর্যন্ত আমি দেখতে পারবো না, তাহলে আমার চোখের ক্ষমতা গেল কোথায়? আমার চোখের পাওয়ার গেল কোথায়? আমার এই চোখের পাওয়ারটা কাজে লাগানোর জন্য আরেকটা লাইট ছাড়া আমি এটা কাজে লাগাইতে পারি না। কথাটা বুঝতেছেন আপনারা? আমার চোখ দিয়া যেই ফোকাসটা বের হচ্ছে, যেই চোখের জ্যোতি যেটা আছে, এইটা তো ব্যর্থ। এইটা দিয়ে আমি সরাসরি কোনো কিছু দেখতে পাই না। আরেকটা আলো ছাড়া, আরেকটা লাইটের সাহায্য ছাড়া আমি দেখতে পাই না। দিনের বেলা লাইট ছাড়া কেন দেখি? বলে আল্লাহ পাক তো লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, তাই দেখি। আল্লাহ পাক তো আসমানে লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, তাই দেখি। কিন্তু আল্লাহ পাক যে দেখেন, তিনি দেখার জন্য আলাদা কোনো লাইট ছাড়াই তিনি দেখতে পান। আমি আপনি দেখার জন্য আলাদা কোনো আলো ছাড়া দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক দেখার জন্য আলাদা কোনো আলো লাগে না, তিনি অটোমেটিক দেখতে পান। মুহতারাম হাজরিন, আমি আপনি কানে শুনি, কানের মাধ্যমে কোনো একটা জিনিস শুনি, এই যে শুনছি, এইটা শোনার জন্য আল্লাহ পাক যেই যন্ত্র আমাদেরকে দান করেছেন, এই যন্ত্রের সাহায্যে আমি আপনি কোনো একটা জিনিস শুনি। কতক্ষণ শুনতে পারবো? বলে এই আমার কানের কাছাকাছি কোনো শব্দ, সেইটা আমি শুনতে পারবো, এখান থেকে 10 মাইল দূরের কোনো শব্দ আমি শুনতে পারবো না। কিন্তু আল্লাহ পাকের কাছে কাছে দূরে বলতে কিছু নাই। বলে সারা দুনিয়াতে যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক শুনতে পান। পিঁপড়া চলার শব্দ আমরা শুনতে পাই। পিঁপড়ার চাইতে আরো ছোট প্রাণী আছে কিনা? আছে। তাদের পায়ের চলার শব্দ আছে কিনা? অবশ্যই আছে। আমি আপনি তো শুনতে পাই না। কেন? বলে ওই শব্দটা এত ক্ষীণ, এত ছোট, ওই ছোট শব্দ আমার আপনার কানে আসে না। তাহলে আমার আপনার কানে কোনো জিনিস শুনতে গেলে আওয়াজটা একটু বড় হইতে হবে। কথা বলেন, একটু বড় হইতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শোনার জন্য আওয়াজ বড় ছোট হওয়ার কোনো প্রয়োজন নাই। একেবারে ছোট্ট থেকে ছোট্ট প্রাণী, ছোট্ট থেকে ছোট্ট কীট পতঙ্গ, তারা যেই নড়াচড়া করে, তাদের পায়ের গতি, তাদের পায়ের চলার শব্দ পর্যন্ত আল্লাহ পাক শুনতে পান। যেদিন থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, সেই দিন থেকেই আমি তোমার দিকে আমার দৃষ্টি রেখে দিয়েছি। তুমি কোন দিকে যাও? তুমি কি ভালো পথে হাঁটো না খারাপ পথে হাঁটো? তুমি কি ভালো কথা বলো না খারাপ কথা বলো? তুমি কি ভালো জিনিসটা ধরো না খারাপ জিনিসটা ধরো? যেই চক্ষু তোমাকে দিয়েছি, এই চোখের মাধ্যমে হালাল জিনিসের দিকে দেখো নাকি হারাম জিনিসের দিকে দেখো? তুমি পা দিয়া হালাল পথে হাঁটো না হারাম পথে হাঁটো? তোমার এই বিবেকটা দিয়া হালাল জিনিসের চিন্তা করো না হারাম জিনিসের চিন্তা করো? তোমার এই কান দিয়া তুমি হালাল জিনিস শ্রবণ করো না হারাম জিনিস শ্রবণ করো? আল্লাহ বলেন, আমি সব কিছু দেখছি, আমি সব কিছু দেখছি। এই সব আমি আল্লাহর কাছে
ওপেন, কোনো কিছু আমার কাছে তুমি গোপন করতে পারবে না, সব কিছু আমি দেখছি। অতএব দুনিয়াতে থেকে তুমি অন্যায় অবিচার করবা, জুলুম অত্যাচার করবা, মন চাহে জীবন চালাইবা, আর এই বিশ্বাস রাখবা যে আখেরাত বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই, সম্পূর্ণ মিথ্যা ধারণা। আমি আল্লাহ বলছি, বালা, অবশ্যই আমার সামনে তোমাকে আসতে হবে। আমি দেখছি তুমি যাই কিছু করো না কেন, এর জন্য আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে তোমাকে উপস্থিত হইতেই হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শোনেন, তার দেখার ভিতরে কোনো ত্রুটি নাই। আমি আপনি কোনো জিনিস দেখতে গেলে আমার আপনার কাছে থাকতে হয়, দূরের জিনিস আমি আপনি দেখতে পাই না। আল্লাহ পাকের দেখার মাঝে কোনো কাছে আর দূর বলতে কিছু নাই। আমি আপনি কোনো জিনিস দেখার জন্য আমার চোখের থেকে একটু দূরে হইতে হবে, একেবারে চোখের কাছে হলে আমি আপনি কিছুই দেখতে পারি না। একেবারে যদি চোখের কাছে কোনো একটা জিনিস ধরি, চোখ কিছু দেখবে? দেখা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কাছে আর দূরে বলতে কিছু নাই, সব সমান তার কাছে। আমি আপনি কোনো জিনিস দেখার জন্য আমার আপনার সামনে হইতে হয়, পিছনে হইলে আমি আপনি দেখতে পাই না। কিন্তু আল্লাহ পাক যে দেখেন, তার কুদরতি নজর দিয়া তিনি যে দেখেন, তার দেখার মাঝে আর আমার দেখার মাঝে পার্থক্য আছে। আমি দেখতে হলে আমার সামনে হইতে হয়, পিছনে আমি দেখতে পাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখার মাঝে সামন আর পিছন বলতে কিছু নাই। আমি আপনি উপরের দিকে দেখার জন্য চোখটা এরকম উপরের দিকে উঠাইতে হয়, নিচের দিকে দেখার জন্য চোখটা নিচে করতে হয়, ডান দিকে দেখার জন্য ডান দিকে ঘাড়টা ফিরাইতে হয়, বাম দিকে দেখার জন্য বাম দিকে ঘাড়টা ফিরাইতে হয়। আল্লাহ পাক দেখার জন্য তার কিছুই করতে হয় না, অটোমেটিক তিনি সব কিছু দেখতে পান। আমি আপনি দেখার জন্য আর একটা আলো ছাড়া কোনো কিছুকে আমি আপনি দেখতে পাই না। আমার হাতটা পর্যন্ত আমি দেখার জন্য আরেকটা লাইটের মুহতাজ, লাইটের মুখাপেক্ষী। হঠাৎ করে যদি এখন বিদ্যুৎ চলে যায়, নিজের হাতটা পর্যন্ত আমি দেখতে পারবো না, তাহলে আমার চোখের ক্ষমতা গেল কোথায়? আমার চোখের পাওয়ার গেল কোথায়? আমার এই চোখের পাওয়ারটা কাজে লাগানোর জন্য আরেকটা লাইট ছাড়া আমি এটা কাজে লাগাইতে পারি না। কথাটা বুঝতেছেন আপনারা? আমার চোখ দিয়া যেই ফোকাসটা বের হচ্ছে, যেই চোখের জ্যোতি যেটা আছে, এইটা তো ব্যর্থ। এইটা দিয়ে আমি সরাসরি কোনো কিছু দেখতে পাই না। আরেকটা আলো ছাড়া, আরেকটা লাইটের সাহায্য ছাড়া আমি দেখতে পাই না। দিনের বেলা লাইট ছাড়া কেন দেখি? বলে আল্লাহ পাক তো লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, তাই দেখি। আল্লাহ পাক তো আসমানে লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, তাই দেখি। কিন্তু আল্লাহ পাক যে দেখেন, তিনি দেখার জন্য আলাদা কোনো লাইট ছাড়াই তিনি দেখতে পান। আমি আপনি দেখার জন্য আলাদা কোনো আলো ছাড়া দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক দেখার জন্য আলাদা কোনো আলো লাগে না, তিনি অটোমেটিক দেখতে পান। মুহতারাম হাজরিন, আমি আপনি কানে শুনি, কানের মাধ্যমে কোনো একটা জিনিস শুনি, এই যে শুনছি, এইটা শোনার জন্য আল্লাহ পাক যেই যন্ত্র আমাদেরকে দান করেছেন, এই যন্ত্রের সাহায্যে আমি আপনি কোনো একটা জিনিস শুনি। কতক্ষণ শুনতে পারবো? বলে এই আমার কানের কাছাকাছি কোনো শব্দ, সেইটা আমি শুনতে পারবো, এখান থেকে 10 মাইল দূরের কোনো শব্দ আমি শুনতে পারবো না। কিন্তু আল্লাহ পাকের কাছে কাছে দূরে বলতে কিছু নাই। বলে সারা দুনিয়াতে যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক শুনতে পান। পিঁপড়া চলার শব্দ আমরা শুনতে পাই। পিঁপড়ার চাইতে আরো ছোট প্রাণী আছে কিনা? আছে। তাদের পায়ের চলার শব্দ আছে কিনা? অবশ্যই আছে। আমি আপনি তো শুনতে পাই না। কেন? বলে ওই শব্দটা এত ক্ষীণ, এত ছোট, ওই ছোট শব্দ আমার আপনার কানে আসে না। তাহলে আমার আপনার কানে কোনো জিনিস শুনতে গেলে আওয়াজটা একটু বড় হইতে হবে। কথা বলেন, একটু বড় হইতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শোনার জন্য আওয়াজ বড় ছোট হওয়ার কোনো প্রয়োজন নাই। একেবারে ছোট্ট থেকে ছোট্ট প্রাণী, ছোট্ট থেকে ছোট্ট কীট পতঙ্গ, তারা যেই নড়াচড়া করে, তাদের পায়ের গতি, তাদের পায়ের চলার শব্দ পর্যন্ত আল্লাহ পাক শুনতে পান। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়াতে যে আমি আপনি চলছি, আমার চলা, আমার বলা, আমার দেখা,
আমার শোনা, আমার ধরা, আমার ছোঁয়া, যা কিছু আছে কোনো কিছু আল্লাহর কাছ থেকে আমি আপনি গোপন করতে পারবো না। কোনো কিছু গোপন করার কিছুই নাই। আল্লাহ পাক বলেন, তোমার অন্তরস্থলে তুমি যে একটা কল্পনা করে বসে আছো, এই কল্পনা আমি আল্লাহ পাক আগের থেকেই জানি। দুনিয়ার কেউ জানে না। তোমার পাশে তোমার বিবি শুয়ে আছে, বলে হুজুর একেবারেই সেই শুয়ে আছে। হ্যাঁ, একেবারেই সে শুয়ে আছে, অসুবিধা কি? তোমার বিবি আর তুমি একেবারেই সে শুয়ে আছো, অসুবিধা নাই তো। এরপরেও তুমি যেটা অন্তরে কল্পনা করবা, তোমার বিবি কি জানবে? জানা সম্ভব? কিন্তু আহকামুল হাকিমিন তিনি জেনে ফেলেছেন, তিনি জেনে ফেলেছেন। বলে তুমি অন্তরে কিছুই বললা না, কিছুই চিন্তা করলা না, চোখে একটু ইশারা করলা। আল্লাহ বলেন, এই চোখের ইশারা, এই চোরা চাহনি, এটা আমি দেখে ফেলেছি, এইটা আমি দেখে ফেলেছি। কিছুই তুমি গোপন করতে পারবা না। আমি আল্লাহর সামনে কোনো কিছু গোপন করার যোগ্যতা তোমাকে আমি দেই নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঈমানকে উদ্দেশ্য করে বলছেন, হে বেঈমান, দুনিয়ায় তুমি জুলুম করবা, বাটপারি করবা, চাঁদাবাজি করবা, অন্যায় পথে চলবা, শুকুর কুকুরের মতো মন মতো চলবা, আর মনে করবা যে হাসরের ময়দান বলতে কিছু নাই, এগুলোর কোনো হিসাব নিকাশ কিছু নাই। আমি আল্লাহ পাক সব কিছু দেখে ফেলেছি, সব কিছু দেখে ফেলেছি। আমি তো দেখেছি, পাশাপাশি আমি কেরামান কাতিবিন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা সেট করে রেখে দিয়েছি। এই ফেরেশতারা তোমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম ওই খাতার ভিতরে লিখে রেখেছেন। অতএব তুমি যে বলো হাসরের ময়দান নাই, উপস্থিত হওয়া লাগবে না, সম্পূর্ণ মিথ্যা কথা। বালা, অবশ্যই আমি আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হইতেই হবে। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ পাক তার সম্পর্কে যথেষ্ট দেখতেছেন, সব কিছু দেখতেছেন।